আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনাটি শুরু করছি। রেডি কথা বিডি-এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হল ইন্টিমেট ট্যাবলেট। এটি টাডালাফিল গ্রুপভুক্ত একটি ওষুধ যা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত। আপনারা যারা দীর্ঘমেয়াদী সহবাস করতে পারেন না এবং সেক্সুয়াল সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনারা ইন্টিমেট ট্যাবলেটটি খেতে পারেন। এটি তিনটি ভিন্ন মাত্রায় পাওয়া যায়: ইন্টিমেট 5, ইন্টিমেট 10 এবং ইন্টিমেট 20। এই তিনটি মেডিসিনই টাডালাফিল গ্রুপের এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। এটি বয়স অনুযায়ী ভিন্ন ডোজে সেবন করতে হয়। আপনাদের মধ্যে যাদের বয়স 16 থেকে 17 বছর তারা ইন্টিমেট 5 খেতে পারবেন। যাদের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে তাদের জন্য 10 মিলিগ্রাম, আর যাদের বয়স 60 থেকে 70 সেক্ষেত্রে আপনারা ইন্টিমেট 20 সেবন করতে পারেন। ইন্টিমেট সাধারণত যৌন দুর্বলতার জন্য কাজ করে। এটি একটি সেক্সুয়াল ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর অনেক ভালো মানের একটি প্রোডাক্ট। এটি সহবাসের 30 মিনিট পূর্বে খেতে হয়। ইন্টিমেট 20 মিলিগ্রাম কাদের জন্য? যারা মিলনের সময় খুব দ্রুত, যেমন 20-30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বীর্যপাত করে ফেলেন, তাদের জন্য ইন্টিমেট 20 মিলিগ্রাম। তবে অবশ্যই আপনার বয়স 20 বছরের উপরে হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। হার্ট, কিডনি, লিভার বা ব্রেনের কোনো বড় ধরনের রোগে আক্রান্ত থাকা যাবে না। যদি আপনি সুস্থ থাকেন তবে এই মেডিসিনটি যৌনমিলনের প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা আগে পানি দিয়ে খেয়ে নিতে পারেন। সাথে ক্যাপ 400 মিলিগ্রাম এবং একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এখন জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া। ইন্টিমেট মূলত একটি সেক্সুয়াল ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হল এটা আপনার হালকা মাথা ব্যথা করতে পারে এবং শরীর ঝিমঝিম করতে পারে। তাছাড়া এর বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি। মেডি কথা বিডি চ্যানেল শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তথ্য প্রদান করে। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।